আপনি কোথায়? আপনার কোন বন্ধ আছে? কে এখানে বন্ধ আছে? আরে পরীক্ষা আমাকে ধরছেন, আরো তো মানুষ আছে, অ্যাডমিট কোথায়? আরো মানুষ কারা আছে? আরো মানুষ কারা আছে? সবাই এক জায়গায় ছিলাম। মানে আরো মানুষ বলতে কারা আছে? কি মানে এত কথা বলেন না তো। আপনি ধাপি মানে কেন? দাঁড়ান, আপনার ভালো কথা জিজ্ঞাসা করছেন। আপনি আমাকে আটকাছেন কেন? না আটকাছে না, আপনার মানে কেন আসছেন এটা জিজ্ঞেস করা আছে আপনাকে। কি জন্য আসছেন আপনারা? দাঁড়ান, কি জন্য আসছেন? কথা বলেন। পরীক্ষা দিতে আসছেন আপনারা? ব্যাপার হয়েছে যে আজকে শুক্রবার ছিল, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি শুক্রবারে। তো হঠাৎ করে আমার মিসেস আমাকে ডেকে বলছে যে এরকম বাইরে তোমার চলতেছিল, গ্যাঞ্জাম চলছিল, তো আমাকে আর ডাকে নাই। তো বলছে সকালবেলা দেখো তো একটু কারা এরা। তা আমার মোবাইলের সময় বন্ধ ছিল, তাই আমি বললাম ঠিক আছে, আমি আগে অফিসে যাই, অফিসে মানে আমার চেম্বারে যাই, আমি তারপরে খোঁজখবর নিচ্ছি। এর মধ্যে দেখি লঙ্কাকাণ্ডের মতোই অবস্থা। আর বেসিক্যালি আমি যে বাসাটায় থাকি ওইটা আমি 2 তলাতে থাকি, এটা আমার পৈতৃক বাড়ি। নিচতলা, 4 তলা, 5 তলা পুরোটাই মেস। তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যি অর্থে আমি খোঁজখবর রাখি না। এগুলো আমার মিসেসরা, তারপরে আমার ভাবি, তারা এগুলো মেস মেনটেন করে, ভাড়াগুলো তোলে, সুযোগ সুবিধাগুলো দেখে। একসময় আমি মা বেঁচে থাকতে মা এগুলো দেখতেন। তো এখন পুরো ঘটনা নিয়ে সংবাদ কর্মীদের মধ্যে যেরকম একটা তৈরি হয়েছে, আলোড়ন তৈরি হয়েছে, তা আমি সবার জ্ঞাতার্থে বলছি, ভাই আমাকে আপনারা চিনেন, জানেন, আপনারা আগে তদন্ত করেন। আমি বলবো না যে আমার নিজের থেকে আমি কোনো আগবাড়া কিছু বলতে চাচ্ছি না, আপনারা তদন্ত করেন। তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকমভাবে মনে করেন বা আইনগতভাবে যে এটা সেটা মেনে নেব। কিন্তু আমার সাথে কথা না বলে বা আমার কোনো প্রকার তদন্তে না যাওয়ার আগেই আমাকে যে এইভাবে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমি এটার একটু নিন্দাই জানাচ্ছি। আমি একটু দায়িত্বশীল সাংবাদিকতা আশা করছি, প্লিজ।